আওয়ামী লীগের এখনো সেই ক্ষমতা হয় নাই যে ফেনীতে প্রশাসনের ইশারা ছাড়া আওয়ামী লীগ মিছিল করে। তারা বিশ্বাস করি না প্রশাসনের কোনো সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ রাস্তায় নামে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পরিবারের সাবেক সভাপতি জননেতা মোহাম্মদ ইলিয়াস ভাই। বাংলাদেশ ইসলামী ছাত্র সংগঠনের সহশাখার উদ্যোগে আয়োজিত আওয়ামী অংশশক্তিকে নিষিদ্ধের দাবিতে সংগ্রামী ছাত্র জনতা নিবাসী প্রশাসনের দায়িত্বে নিহত সংগ্রামী ভাইয়েরা জাতির জাগ্রত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, 24শে জুলাই আন্দোলনে মণিপালে আমাদের যে সকল ভাইকে হত্যা করা হয়েছে ওই সকল ভাইদের মা বাবার কান্না এখনো থামেনি। আমাদের আহত ভাইদের রক্ত এখনো শুকায়নি। এমত অবস্থায় ওই সকল নিষিদ্ধ সংগঠনের প্রেতাত্মারা তারা কিভাবে ফেনীর রাজপথে মিছিল করে আমরা প্রশাসনের কাছে জানতে চাই। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন গ্রিন সিগন্যাল পাওয়ার কারণে শেখ হাসিনার দোষর বাংলাদেশের চলন্ত ওই প্রেসিডেন্ট দেশ ত্যাগ করতে পারে স্বেচ্ছায়। আর গ্রিন সিগন্যাল না পাওয়ার কারণে এগুলো ভাবার কারাগারে থাকে। এটা বরদাস্ত করা হবে না। আর যদি ওই সকল অপশক্তিরা কোন স্লোগান করে তাহলে প্রশাসনকে দায়ী থাকতে হবে। সংগ্রামী জনতাকে সাথে নিয়ে ইসলামী ছাত্র শিবির সেগুলো মোকাবিলা করবে। সকলকে আহ্বান জানান, প্রশাসনকে আহ্বান জানান, অনতিবিলম্বে ওই সকল চিহ্নিত খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে। নির্মল বলে যে জনতা দেখেছে সে ছবি উদ্ধার করতে হবে। এখন একটি উদ্ধার করতে পারেন নাই, তার মানে হচ্ছে আপনারা তাদেরকে করছেন। আমাদের বিপ্লবের পরবর্তী একটাই দাবি ছিল, সেটা হচ্ছে গণহত্যার দায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু আমরা দেখলাম সরকার বিভিন্ন পলিসি অবলম্বন করে আওয়ামী লীগের বিচার সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা প্রক্রিয়াতে যাচ্ছে না তারা। এটা অত্যন্ত লজ্জাজনক। আমি আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে ফেনী প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগের এখনো সেই ক্ষমতা হয় নাই যে ফেনীতে প্রশাসনের ইশারা ছাড়া আওয়ামী লীগ মিছিল করে। তারা বিশ্বাস করি না প্রশাসনের কোনো সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ রাস্তায় নামে। সুতরাং আমরা হুঁশিয়ার করে দিতে যাচ্ছি, প্রশাসনের ভিতরে যে সমস্ত আওয়ামী প্রেতাত্মারা লুকিয়ে থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন তারা সাবধান হয়ে যান। আমরা জুলাই যোদ্ধারা রাজপথে আছি আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত। আমি রাজপথে থাকবো। আজকের কর্মসূচির সাথে জুলাই